তাহলে আওয়ামী লীগকে সরায় লাভ হইল কি? বিএনপির এক বড় নেতা হারুন কয়েকদিন আগে বলতেছে আজহারের মাহফিলে সাদাবাজি হয়, তাফসির মাহফিলের নামে সমাবেশ করে, এই ধরনের কথাবার্তা বলে। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে কি জানেন? বলতেছে এই যে কোরআনে নাকি কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতি নাই। বলছে কিনা? বলছে কিনা বলেন? আবার বিভিন্ন সময় বিএনপির অনেক বড় বড় নেতারা তাফসির মাহফিলে বাধা দিতেছে। এক স্বৈরাচারকে হটায় দিলাম কোরআনের বাগান থেকে, কোরআনের মাহফিলে তারা বাধা দিত। এখন যদি আবার একই রকম কায়দা চলে তাহলে এই স্বৈরাচার হটায় লাভ হলো কি? কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, রাগ করতে পারেন, অসুবিধা নাই, রাগ করেন, কিন্তু আল্লাহর কোরআনের দাওয়াত দিতেছি। এই কোরআনের দাওয়াত দিতে গিয়া যারা বাধা দিবে, বলেন তো তারা কি মুসলমান থাকে নাকি? বলেন, কোন সুস্থ মায়ের সন্তান কোরআনের বাগানে বাধা দিতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনে বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ স্পষ্ট বলে দিলেন কোরআনের মধ্যে, যারা কোরআনের বাগানে বাধা দেয়, নবী গো তোমাকে যারা ডিস্টার্ব করেছে, আল্লাহ রাসূল বলছেন নবীকে জানায় দেওয়া হলো ওই যে ওয়ালিদ ইবনে মুগিরার জন্মের ঠিক নাই। ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? বিগত বছরে যারা এই কোরআনের বাগানগুলোতে তাফসীর মাহফিল বন্ধ করেছে, আলেমদেরকে ধরে ধরে বন্দী করেছে, তাদের ইতিহাস তলাশ করে দেখবেন অধিকাংশের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহর কথা। তাছাড়া মুমিন কখনো কোরআনের বাগানে বাধা দিতে পারে? মুমিনের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন মুমিনের পরিচয় আল্লাহ দিতেছেন এমন করে, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের হৃদয়টা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহু আকবার। মুমিনের সামনে যখন কোরআন পড়বে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ নিজেই বলছেন মুমিনের সামনে যখন কোরআন পড়বে, মুমিনের হৃদয়টা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। আর যতবার কোরআনুল কারীমের আয়াত শুনবে, যতবার কোরআনের তেলাওয়াত শুনবে, যতবার কোরআন শুনবে, আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহ তার কলিজার মধ্যে ঈমানটাকে আরো সঞ্চারিত করে দিই। আর অপরদিকে আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ কাফেরদের বৈশিষ্ট্য তৈরি করে দিলেন, জানায়া দিলেন মুসলমানদেরকে। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন কোরআন শুনলে ঈমান বাড়ায়া দেন কে? আর জোরে বলেন, কেমন ঈমান বাড়ায় দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এত ঈমান বাড়ায় দিব, তাদের ঈমান যদি হাফ হয় 50%, 5%, 10%, কোরআন যত শুনবে ঈমান বাড়তে 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 100% ঈমান বেড়ে যাবে। আর যখন 100% ঈমান বেড়ে যাবে, আল্লাহ বলছেন ফাঁসির মঞ্চে বিজয়ের
মুস্কি হাসি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলে যাবে, দুনিয়ার কোনো মায়া তারা করবে না। তার দৃষ্টান্ত হলো আমার নবীজি দেখালেন, অসংখ্য সাহাবীরা দেখালেন। হযরতে খুবাইবের ঘটনা এসেছে, শুলে চড়ানো হবে। হযরতে খুবাইবকে বলা হতেছে তোকে হত্যা করে ফেলা হবে, তুমি নবীজির ব্যাপারে একটু গালি দাও। খুবাইব বলছে নবীজির ব্যাপারে গালি তো দূরের কথা, আমি খুবাইবকে বারবার যদি হত্যা করে ফেলো, এরপরে বিশ্ব নবীর ব্যাপারে আমার জবান থেকে একটা বাজে কথা বের করতে পারবে না। অনুরূপভাবে আমার দেশের তো কিছু যুবক, আমার দেশের কিছু মানুষ এত ঈমানের বলে বলিয়ান হয়েছিল, এত ঈমান আল্লাহ তাদের দিয়েছিল, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বলা হচ্ছে তোমরা প্রাণ ভিক্ষা চাও, বলে না, প্রাণ দেওয়ার মালিক আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে আমরা প্রাণ ভিক্ষা চেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াত রেখেছে আমরা থাকব, আমাদের তো মনে বড় আশা, মনের পাওয়া হলো আমরা শাহাদতের মরণ চাই। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত ঈমানদাররা দেখিয়ে দিয়েছে কি করে ঈমানের উপরে অবিচল থাকতে হয়। আমার মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? নবী রাসূলদের তো ঈমান ছিল মজবুত, কিন্তু দুনিয়ার সামান্য আমার মতো আপনার মতন মানুষ ফাঁসির মঞ্চে ঝুলে যাবে, এটা কেমন ভাবে সম্ভব? কথা বলেন না কেন? আমাকে যদি বলা হয় তোরে এত টাকা দেব, আমার তো ঈমান ঘুরে যেতে পারে, ঠিক কিনা? আপনাকে যদি বলা হয় বেটা সারাদিন পেঁয়াজে আর রসুনের পিছনে দৌড়াও, নামাজ ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, দরকার নাই, ঈমান ছেড়ে দে, 2 লক্ষ টাকা দিয়ে দিলাম। আমাদের অনেক ঈমানদাররা আছে ঈমান ছেড়ে দিবে, আছে কিনা বলেন? কিন্তু আল্লামা সাইদিকে বলা হলো, সাইদি তুমি দল ছেড়ে দাও, তোমাকে বাড়ি দিব, গাড়ি দিব, নারী দিব, ফ্ল্যাট দিব, যা চাও তাই দিব, প্রয়োজনে ওয়াজ মাহফিল করার জন্য হেলিকপ্টার কিনে দেওয়া হবে। আল্লামা সাইদি বলে জীবন দিয়ে দিব, ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হয়ে যাব না। ঠিক না? এটা হলো ঈমানদারদের নমুনা। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছিলাম। তাহলে নবীজি কোরআনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, আমরাও যদি দাওয়াত দিই আমরাও মার খাবো, অসুবিধা নাই। আওয়ামী লীগের আমলে কোরআনের হক কথাগুলো বলতে ভুলি নাই। আর এখন তো স্বাধীন বাংলাদেশ, এখন তো কথা আরো 100% স্পিরিটে চলবে, ঠিক কিনা? আগেই তো আমরা ছেড়ে দেই নাই, আর এখন তো আমাদের সময়, ঠিক কিনা বলেন? যারা বাধা দিতে আসবে জুতা খুলে কান বরাবর মারা হবে, ঠিক কিনা? কোরআনের বাগানে বাধা দিতে আসবে, এত বড় দুঃসাহস কি করে হয়? তাদের ব্যাপারেও আল্লাহ জানিয়ে দিয়েছেন, নতুল্লি বাদা যালিকা জালিম, সব হলো জারদ সন্তান, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর ভাষা, আমার ভাষা, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের কথা বলছিলাম। আমাদের প্রত্যেকটি মুসলমানের ঈমান হওয়া, ঈমানদার হওয়া জরুরি কিনা বলেন? জরুরি কিনা? আপনার টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, সব থাকতে পারে, আপনি ঈমানদার, এই গ্যারান্টি আছে? কথা বলেন। নামাজ পড়লে যে ঈমানদার হয় কে বলছে? রোজা রাখলেই যে ঈমানদার হয় কে বলেছে? মুখে দাঁড়িয়ে থাকলেই যে ঈমানদার, মাথায় টুপি দিলেই যে ঈমানদার, কোথায় পাইলেন? যদি মাথায় টুপি, পাগড়ি, জুব্বা থাকলে ঈমানদার হওয়া যায়, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমাদের চাইতে বড় ঈমানদার, ঠিক কিনা বলেন?
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো রাসূলের পিছনে নামাজ পড়েছে, আর আমি আপনি নামাজ পড়ি দুনিয়ার সাধারণ ইমামের পিছনে। রাসূলের পিছনে নামাজ পড়ে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, মাথায় ছিল টুপি, জুব্বা পরনে থাকার পরেও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যদি মুনাফিক নেতা হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়, আমার দেশের অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, হাজিওয়ালা এরা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত ব্যক্তিদের